তো ফাইনালি চলে আসলাম শিমুল বাগান। এই যে সামিয়া সাজিদ ঘুরে উঠছে। ব্রেকফাস্টে আছে কলা, তারপর ব্রেড, ডিম। তো খাবার শেষ করলাম। এখন একটু ঘুরে ঘুরে রিভিউ নিব। তা খাবার কেমন ছিল বলো? আমাদের বোট ছেড়ে দিল, আমরা এখন বারিকাটিলার দিকে যাচ্ছি। তো আমরা যে বেরোইলাম বারিকাটিলার উদ্দেশ্যে। বারিকাটিলা খুব কষ্ট করে উঠলাম। ওঠার পর এখানে এই যে লেবুর পানি খেলাম, লেবুর শরবত। ফাইনালি চলে আসলাম টিলার উপরে, বারিকের টিলা। অলরেডি চলে আসলাম জাদুঘর নদীতে। জ্যাকেট নিয়ে নিলাম সাজিদের জন্য, সাজিদ গোসল করবে। তো লাইফ জ্যাকেট। ওই কাকা হাই নাম্বা পাবো লাঞ্চের জন্য সাদে। কি মেনু ভাইয়া? আচ্ছা একটু দেখান আমাদের। হ্যাঁ এটা কি ভাই? এটা চাপা চুটকি, আর এটা তো শস্য সালাদি। এটা খাসির রেজালা, ছোট মাছ। আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে সব দিকে ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আছি শিমুল বাগান। সবাইকে শিমুল বাগান থেকে সকালের শুভেচ্ছা। এই হলো শিমুল বাগানের অবস্থা। শিমুল বাগানের এদিকে নৌকাগুলো ভিড়তেছে, আর আমরাও মাত্র এসে পৌঁছালাম। আমাদের বোটও আসলো, আর ওই যে একের পর এক বোট আসতেছে। কালকে যেখানে স্টে করছিলাম ওখান থেকে ছেড়ে সব ওইদিকে চলে আসতেছে। এই হলো অবস্থা। তো দেখতে থাকেন ভিডিওটা, সকাল থেকে কন্টিনিউ করতেছি। আশা করি আজকে সারাদিন যা যা করি সবই আপনাদের দেখাবো। অনেক বোট অলরেডি চলে আসছে ওই মাথা পর্যন্ত, একেবারে ওই মাথা পর্যন্ত সিরিয়ালে। তো আমরা এখন নামবো, বোটে থেকে নামবো, নেমে শিমুল বাগান ঘুরে আসবো। শিমুল বাগান ঘুরে পরে আবার আপনার কোথায় যাবো, এখান থেকে জাদুঘর নদীতে যাবো, সম্ভবত বাবার একটা টিলা আছে, তো ওইদিকে যাবো। তো দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। চলেন। অলরেডি চলে গেছে সমীরণ ভাবি, আর ওই যে একে একে মানুষ নামতেছে। হ্যাঁ, আর এই যে আমার বাবাটা সকালবেলা উঠে গেছে, দেখেন আপনারা। আবু রে একটা হাই দেও। এই হলো চারপাশের পরিবেশ। ওদিকে ভারতের বর্ডার, ভারতের পাহাড়গুলা সেই দেখতেছি কালকে থেকেই, ভারতের পাহাড়। তো আমরা রওনা দিলাম শিমুল বাগানের দিকে। তো চলে আসলাম শিমুল বাগান। তো ফাইনালি চলে আসলাম শিমুল বাগান। আরে পাহাড় রে, কত বড় পাহাড়, দেখতেই শান্তি। এই হলো শিমুল বাগান। তো এই যে ভিতরে যাবো আমরা, এখন টিকিট কাটতেছে। এই হলো গেট। তো যাবো আমরা, ভিতরে ঢুকবো। এই যে সামিয়া সাজিদ ঘুরে উঠছে। তো এই শিমুল বাগানে ঢুকলাম আমরা। ওরা যে সামিয়ারা ঘুরতেছে। টিকিট 50 করে। কাকা ভালো লাগতেছে? তো আমরা নদীর পাড়ে চলে আসলাম একটু। তো আসছে এই যে খুকন ভাই, আমি আর বাপ্পি, তিনজনে আসলাম। তো এই বোটগুলো দিয়ে সম্ভবত পাথর ওঠানো হয়, নদী থেকে পাথর ওঠায় ওরা। আর ওই যেখান থেকে আমরা আসছি ওটা হলো আমাদের ঘাট, ওই ঘাটে আমাদের নৌকা ভিড়ছে। তা সুন্দর পরিবেশ, সকালের পরিবেশ আসলে বলে বোঝানোর মতো না যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। সব কিছু মিলে ঝিলে অনেক সুন্দর। তাই সে ঘুরলাম। তো বন্ধু আছে, বড় ভাই আছে, বড় ভাই ও শিমুল বাগান ঘুরতেছে। এক সিরিয়ালে সব বোটগুলো দাঁড়ায় আছে। চলেন একটু সামনে যাই। তো আমরা চলে আসলাম শিমুল বাগান থেকে ঘুরে। তো অটোতে আসলাম, রোদ উঠছে আর জাস্ট দেখেন সুন্দর পরিবেশ। ওই যে শিমুল বাগান, আর এই হলো হাউস বোটগুলো এদিকে আছে।
দাঁড়ানো। আর ওই যে পিছনে পাহাড়, কি অপরূপ সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। এই যে বোট সমানে আসতেছে একটা বড় একটা, কত বোট আছে একেবারে শিমুল বাগানের লগেই ভিড়ে। তো খুবই সুন্দর, সব মিলিয়ে দিলে ভালোই লাগছে। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, চলুন যাই, সাথে থাকেন। তো শিমুল বাগান থেকে চলে আসছি, আইসা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আসলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে এই যে এখানে আছে হলো কলা, তারপর ব্রেড, ডিম, চাটনি, সালাদ, তেহারি। এই হলো আমাদের সকালে ব্রেকফাস্ট। ও এখানে জেলিও আছে। তো ঠিক আছে, যাই, টেবিলে খাবার পরিবেশন করুক। আসো বসো, বসো এখানে বসো। ব্রেকফাস্ট করতেছে, কি বসো। তো আমার প্লেটটা নিয়ে আসলাম। তা আমি আনছি পোলাও, তেহারি আর কি, আচার, ডিম। ডিম এটা হলো সাজিদের ডিম খাইলো না, তাই হলো সকালের নাস্তা। তো যেখানে কাকা নাস্তা করতেছে, এই যেখানে আছে বন্ধু, তারপর সামিয়ার আম্মু, সামিয়া, পিছনে আছে ভাইরা। ব্রেকফাস্ট শেষ করি, পরে আবার দেখা হবে। তো খাবার শেষ করলাম, এখন একটু ঘুরে ঘুরে রিভিউ নিব। তা খাবার কেমন ছিল বলো? হ্যাঁ সামিয়া, খাবার কেমন ছিল? সাজিদ, খাবার কেমন ছিল? ভালো না? আচ্ছা, ওকে। তারপর যা, খাবার কেমন? ইদ্রিস ভাই, আলহামদুলিল্লাহ। কাকা ঠিক আছে? কি ভালো লাগছে খাই দেয়া? ভালো লাগছে। আচ্ছা, ওকে ওকে। শিমুল বাগান গেছিলাম, ঘুরাই চলছে, আরো ভালো লাগছে। আচ্ছা তাই, ওকে ওকে। রাব্বি, খাবার কেমন? আর এই যে রবিউল খাবার নিয়ে আসছে, আরাফাত মাত্র নিয়ে আসছে, এখনো রিভিউ দিতে পারবে না, আগে খেয়ে নেক। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন এই যে কাকা ডিসবেড়া খাইতেছে এদিকে, তাই যে আমরা চলে আসলাম। কেমন ছিল খাবার? তো সবাই খাবার ভালো বলছে, মোটামুটি সবাই যারা খাওয়া দাওয়া করছে সকালে ব্রেকফাস্ট হিসাবে অনেক ভালো ছিল। আর বোটের শাড়িগুলো বাড়তেছে আস্তে আস্তে, এদিকে তখন ছিলই না বেশি, এখন তো পুরো বোট কত দূর দেখাই যায় না, আরও আসতেছে, আসবে, এরকমই চলবে। ওই বোটে ওই যে ব্রেকফাস্ট চলতেছে, তো এরকমই চলে সব বোটে, একই এরকম অবস্থা। সব কিছু মিলিয়ে দিলে সুন্দর, এই আর কি। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আপনারা দেখতে থাকেন। বাবু যেখানে এখন চুল দিতেছে রোদের মধ্যে, আব্বা পরে আমরা ওই যে ওপার যে গোসল করবো, রাখেন এই যে ওই যে পাশে, যাও। হ্যাঁ হবে তো, যাও। আমাদের বোট ছেড়ে দিল, আমরা এখন বারিকাটিলার দিকে যাচ্ছি শিমুল বাগান থেকে। এই যে শিমুল বাগান থেকে ছেড়ে দিল, ওই সামনে বারিকাটিলা, আমরা ওইদিকে যাবো এখন। আরেকটা বোট ছেড়ে দিল আমাদের সাথে সাথে। হ্যাঁ দুইটা মিলিয়া। এই খোকনবার ভিডিও করলাম একটু। এই যে সামনে এই যে আমাদের পোস্টম্যান রবিউল। আমরা যে বেরোইলাম বারিকাটিলার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম সবাই একসাথে, হাঁটতে হাঁটতে যাইতেছি। চলো কি আঙ্কেল, আসো। ব্রাহ্মণবাড়িয়ার লাঠি রাগ হয়েছে নাকি? এই যে আমাদের বাদ বাকি লোকজন সামনে আছে, যেখানে আছে বারিকাটিলা যাওয়ার পথে একটা বাজার। তো এখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় অনেক।
এই যে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্টস। আর শ্যাম্পু কত এটা? এটা 400 মিলি, 400 মিলি, 340 মিলি। কত দাম? কত? 720। বারেকা টেলার অবস্থা, দোকানপাট অনেক, বিক্রি করতেছে অনেক কিছু। এখানে আছে একটা খাবার হোটেল, এই সামনে হলো টিলা। এই যে পাহাড়ে উঠতে হবে। এই যে এখানে উঠতে হবে আমাদের পাহাড়। আসো। আরেকটা টিলা খুব কষ্ট করে উঠলাম। ওঠার পর এখানে এই যে লেবুর পানি খেলাম, লেবুর শরবত। এই হলো অবস্থা, দেখেন জামাই গেছে পুরা। আর এই যে দেখেন এইদিকের অবস্থাটা দেখেন একটু। আরে খুদা, এদিকে সব এই যে পাথর উঠে গেছে, ছোটো ছোটো নৌকাগুলা দেখেন। জাস্ট প্রকৃতি কত সুন্দর হইতে পারে, পরিবেশটাই অন্যরকম। কর্মযজ্ঞ চলতেছে, মানুষ কাজ করতেছে, অন্যরকম একটা ফিল। যে 0 পয়েন্টের দিকে যাব, তো সাথে থাকেন, দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকি। তো যেখানে ওরা দাঁড়াইছে, বাবু খাইতেছে জাম্বুরা। গরমের মধ্যে জাম্বুরা মাখা মজা লাগবো। আর সুন্দর ভিউ সামনে, চলেন যাই দেখি। দেখেন অনেক সুন্দর ভিউ আছে। দেখেন আল্লাহ কি সুন্দর বানাইছে, পানি নীল সাদা, এক এক জায়গায় এক এক রকম কালার, বোঝা যায়। দেখেন এত সুন্দর। ফাইনালি চলে আসলাম টিলার উপরে, বারেকের টিলা। এটাই হলো বারেকের টিলা। আর ওইদিকে আছে ছোট ছোট ঝর্ণা, ওই ঝর্ণাটা পানি পড়তেছে। আমি একটু ইন্ডিয়াতে ঘুরে আসি, দাঁড়াও তোমরা। ওটাও আব্বু ওইদিকে, আব্বু ওইদিকে। তো যে আমরা ডিএসএলআর যাচ্ছি, বেড়ে বেলাচ্ছি। তো এর মধ্যে আমরা এখন চলে যাবো বারেকা টিলা। ঘুরলাম, অস্থির হয়েছে গরমে, এখন আর বলতে পারছি না কিছু। এই যে দেখেন লাস্ট ইন্ডিয়া, ইন্ডিয়া, আমরা এখন ইন্ডিয়াতে। তো যাচ্ছি আমিও এখন ইন্ডিয়াতে। এখন আবার চলে আসলাম একটু বোটের পিছনে। তো গেছিলাম, কেনাকাটা করলাম, কিছু কেনাকাটা করে চলে আসলাম। তা আসার পরে এদিকে হলো আমাদের বোটের জেনারেটর। তো এটা দিয়েই সব ওখানে গেছি চলে। আর এদিকে হলো রান্না বান্না, যেখানে রান্না হইতেছে বিকালের জন্য নুডলস, আর যে দুপুরের জন্য খাবার। মামা ওটা কি? চা, চা, চা। আর এটা চাউমিন। এটা কি ভাজা মাছ? অলরেডি চলে আসলাম জাদুঘর নদীতে। তো যে এখন আমরা এই পয়েন্টে থামবো, এই পয়েন্টে থেমে গোসল করবো। তো আমরা সবাই ছাদের দিকে যাই, দেখি ছাদে যাব। সবাই ছাদের দিকে আছে। তো যে কোনো একটা পয়েন্টে ভিড়বে, তো গোসল করবো এখানে আমরা। আমি অলরেডি রেডি গোসল করার জন্য। কি আছে? ঝর্ণা আছে, এই যে। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু সম্ভবত পারবো না, কারণ ওইদিকে ওটা ইন্ডিয়ার ভিতর পড়ছে।
সুন্দর মানুষ গোসল করতেছে। আবার করবি নি গোসল? এক এক করে বোট আসতে থাকবে এদিকে, একটা পরে একটা। ওই সিরিয়ালে আসতেই আছে। আমরা ছিলামই তো যে ওই পাড়া ওইখানে, ওইখান থেকে চলে আসলাম এখানে। এখন জ্যাকেট নিয়ে নিলাম সাজিদের জন্য, সাজিদ গোসল করবে। তো লাইফ জ্যাকেট নিয়েছি ছোটো বাচ্চাদেরটা। তো সাথে থাকেন। সবাই নেমে গেছে পানিতে। ওই কাকা, হাই। আসো আসো, সবাই নেমে পড়ছে পানিতে গোসল করতে। তো আমি আর দুইজনে। আর বসো সাজিদ, জন্য বসো। সাজিদ তুমি এখানে বসো, তুমি বালুর মধ্যে বসো। বালু এটাও চলে যায় নাম্বা। পাপু ভিজেলে ভিজাও, সমস্যা নেই। তো সবাই খুব আনন্দ করতেছে, নামতেছে পানিতে গোসল করতে। যা সামিয়া, দুজন পারবি না, দুজন পারবি না। সামিয়া তো সাজিদের। রাবি লাভ দাও, রাবি লাভ দাও। লাঞ্চের জন্য সাদে কি মেনু ভাইয়া? আচ্ছা একটু দেখান আমাদের। হ্যাঁ, এটা কি ভাই? এটা চাপা চুটকি, আর এটা তো শস্য সালাদি। এটা খাসির রেজালা, আর ছোটো মাছ। আচ্ছা, আলু ভর্তা, সবজি, ভাত। আচ্ছা আচ্ছা, এটা কি নদীর মাছ? হাওড়ের মাছ। মজা হলো, সব খাবারই লবণীয় খাবার। ঠিক আছে ভাইয়ারা, ধন্যবাদ। তো চলে আসলাম খাবারের জন্য উপরে। তো যে এক এক করে চলে আসছে সবাই। যেখানে আসতেছে ইদ্রিস ভাইরা, তারপরে যেখানে আছে কুকুন ভাই, আমিন ভাইয়ারা আসছে। চাকরি কাকা চলে আসলো। খাবার নিয়ে আসলাম, সাজিদকে আগে খাওয়াই দিলাম। তারপরে আমি আনছি হলো আলু ভর্তা, সবজি আর মাছ ভাজা, আর এখানে হলো খাসির রেজালা, আর আছে পাতলা ডাউল। ওরা খাইতেছে অলরেডি। সাজিদও এখানে আছে, আর ওই যে সবাই খেতেছে আর কি কম বেশি। স্বামীও আছে এখানে খাইতেছে। হ্যাঁ, তো দুপুরে খাবার দাবার খেয়ে চলে আসলাম। এখন আমরা চলে যাইতেছি সুনামগঞ্জ টাঙ্গুর হাওর। তো বিদায় সুনামগঞ্জ টাঙ্গুর হাওর থেকে। এই যে পাহাড়গুলো। তো আমরা এখন যে আমাদের কালকে বাস রিজার্ভ আসছিলাম সিলেট থেকে, সেই বাসে উঠবো। তো হয়তো সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব, দেখতে থাকেন। একটা ব্রিজের কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয় নাই, চলমান আছে। সুন্দর একটা ব্রিজ, অনেক বড়। তো ভালোই লাগলো, বললাম বাই বাই জাদুঘাটা নদী। তো এইখানে হলো সে পাথরগুলা যে উঠায় সকালে দেখালাম,
ছোটো ছোটো নৌকা দিয়ে উঠে যে বড় নৌকা দেয়, বড় নৌকা থেকে ওই যে এখানে এসে ওগুলো নামানো হয়। এই যে পাথর নামাই দিছে নৌকা থেকে। তো পাথরগুলো এখান থেকে নামায় আবার কিছু ভাঙে তারপরে আবার টাকে করে হয়তো উঠায় যেখানে নেওয়া লাগে নেওয়া যায়, যেটাই করে আর কি। তো এটাই এই যে দোনো পাশে, যে এই পাশে সবগুলো পাশে এগুলোই আর কি। তো এখন আমরা চলে আসছি অনেক দূর। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আনোয়ারপুর ঘাটে এসে পৌঁছাইলাম। তো আমাদের বোট এখন ভিড়ল এই যে আনোয়ারপুর ঘাটে। তো এখন আমরা হয়তো আর আধা ঘন্টা থাকবো বোটেই, কারণ 11টায় আমাদের ট্রেন আছে। তো সেক্ষেত্রে আমরা এখন কিছুক্ষণ এখানে থেকে 6টার দিকে বেরোবো। এখন বাজে 5:30। 6টার দিকে আমরা বের হয়ে চলে যাব সিলেটের উদ্দেশ্যে। এটা হলো আনোয়ারপুর ঘাট, সুন্দর পরিবেশ। তো আমরা ব্যাগটা গোছানো কমপ্লিট, জাস্ট বের হয়ে যাব। এই যে এখানে অনেক বোট আরও নতুন করে তৈরি করতেছে, এই আমাদের বোট। তো আমরা এরপরে এখান থেকে বেরোই বাসে উঠবো। তো দেখতে থাকেন ভিডিও, এরপর কি করি। হয়তো অনেকগুলো ব্যাগ আর কোনো ভিডিও করতে পারবো না, যদি রেল স্টেশন যায় ভিডিও করতে পারি তখন দেখা হবে আপনাদের সাথে।